আওয়ামী লীগের আমলে শত শত কৃত্রিম শ্রমিক সংগঠন তৈরি করা হয়েছে, যাদের কাজ হচ্ছে, মৌলিক কাজ ছিল বিভিন্ন বড় বড় শিল্প কারখানাতে চাঁদাবাজি করা। কর্মঘণ্টা মোতাবেক বেতন বাড়াতে হবে। যত শ্রমিক লীগ অ্যাফিলিয়েটেড, গত রেজিমের অ্যাফিলিয়েটেড যত কৃত্রিম শ্রমিক সংগঠন আছে, এগুলো সবগুলো বাতিল করে দিতে হবে, নিবন্ধন। যারা লুঙ্গি পরে হেলমেট পরে এসে মারামারি করছে, বেশ কয়েকজন শ্রমিক ভাই বোনকে হত্যা করেছে, তাদেরকে দ্রুত তদন্ত সাপেক্ষে বিচারের মুখোমুখি করা। আমেরিকার বাজারে শুল্কমুক্তভাবে প্রবেশের যে অধিকার ছিল, সেটা আমেরিকার সরকার বাতিল করে দিয়েছে। কারণ বাংলাদেশে গণতন্ত্র নাই, শ্রমিক ইউনিয়নে করবার যে ন্যায্য অধিকারের ক্ষেত্রে অনেক ঘাটতি আছে, অনেক শ্রমিক নেতাকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, যেগুলোর বিচার করা হয় নাই। এগুলোর প্রতিবাদে আমেরিকা জিএসপি সুবিধা বাতিল করে দিয়েছে। আওয়ামী লীগের আমলে শত শত কৃত্রিম শ্রমিক সংগঠন তৈরি করা হয়েছে, যাদের কাজ হচ্ছে, মৌলিক কাজ ছিল বিভিন্ন বড় বড় শিল্প কারখানাতে চাঁদাবাজি করা। এবং আপনি জানেন হয়তো একটা ঝুট ব্যবসা বলে একটা ব্যবসা আছে, যে গার্মেন্টসের যে অতিরিক্ত যে পরিত্যক্ত কাপড়ের টুকরাগুলো থাকে, এগুলো টনকে টন তারা ওখান থেকে নিয়ে এসে বিক্রি করে দেয়, যেটা চাঁদাবাজির একটা রিপ্লেসমেন্ট। মালিকপক্ষ এগুলো তাদেরকে দিয়ে দেয় তথাকথিত নিরাপত্তার জন্য, যেন তাদেরকে আর চাঁদা দিতে না হয়, এবং বিকল্প শ্রমিক আন্দোলন যেন কখনো গড়ে না ওঠে, তাদেরকে দিয়ে তার সাথে দমন করা যায়। তো এই কারণগুলোর মধ্যে আমরা দেখলাম যে এই শ্রমিক লীগের অ্যাফিলিয়েটেড লোকরা, তারা গত যে পতিত সরকার আছে তাদের মদতপুষ্ট হয়ে এই শিল্প কারখানাগুলোতে একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে। শিল্প শ্রমিকদের ন্যায্য কিছু দাবি আছে যৌক্তিক, যেমন ধরেন কর্মঘণ্টা মোতাবেক বেতন বাড়াতে হবে। আমি 8 ঘন্টার বেশি কাজ করতে বাধ্য নই আন্তর্জাতিক আইন মোতাবেক, আমাদের শ্রম আইন মোতাবেক। কিন্তু আমাকে যদি আপনি 8 ঘন্টার বেশি কাজে লাগান, তাহলে আমাকে বোনাস দিতে হবে। আমাকে বছর শেষে 2-3টা বোনাস দেবার কথা আছে। কর্ম পরিবেশ ঠিক করা, আমার নিরাপত্তা, দুগ্ধপোষ্য মায়েরা আছেন, বাচ্চারা আছেন, তাদেরকে দেখভাল করবার জায়গা, অসুস্থ হলে অথবা কাজের ক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনা হয় তাদেরকে দেখভাল করবার জায়গা, এই দাবিগুলো আমাদের শ্রমিক ভাই বোনরা করে আসছেন। এগুলো যৌক্তিক দাবি। কিন্তু কিছু অযৌক্তিক দাবিও আছে। যখন তখন বেতন বাড়ানোর দাবি, যখন তখন আপনার চাকরি দেওয়া অথবা চাকরিচ্যুত হওয়ার যে অধিকার থাকা না থাকার প্রশ্ন, যখন তখন আপনার মিছিল মিটিং করে কোম্পানি শাটডাউন করে দেওয়া, ভাঙচুর করা, আগুন লাগিয়ে দেওয়া, এরকম অযৌক্তিক কিছু বাস্তবতাও আছে। তাই আমরা দাবি করেছি যে যত শ্রমিক লীগ অ্যাফিলিয়েটেড, গত রেজিমের অ্যাফিলিয়েটেড যত কৃত্রিম শ্রমিক সংগঠন আছে, এগুলো সবগুলো বাতিল করে দিতে হবে, নিবন্ধন। দ্বিতীয়ত আমরা দাবি করেছি যৌক্তিক যে আন্দোলন আছে, যৌক্তিক দাবি দেওয়াগুলো আছে, বেতন বৃদ্ধি থেকে শুরু করে ন্যূনতম মজুরি দেওয়া, এগুলো মেনে নেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। মালিকপক্ষকে আমরা বলছি যে শ্রমিক ভাই বোনরা আপনার দেশের মানুষ, আপনার দেশের নাগরিক, তারা ভালো না থাকলে আপনার কোম্পানি ভালো থাকবে না। অতএব আপনি যে মুনাফা করছেন কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা, এটা বছর শেষে তাদের সাথে শেয়ার করেন, তাহলে আপনাদের একটা দরদ তৈরি হবে, মালিক শ্রমিকের একটা সংহতি তৈরি হওয়া দরকার। এটা আমরা দাবি করেছি। আমরা দাবি করেছি যে জ্বালানি নিরাপত্তা একটা গুরুত্বপূর্ণ জায়গা। বিভিন্ন কোম্পানিগুলো থেকে উদ্যোক্তারা বারবার বলছেন তারা পর্যাপ্ত এবং যে মানের, যে প্রেশারের বিদ্যুৎ, গ্যাস, পানি থেকে শুরু করে জ্বালানি দরকার, তারা সেটা পাচ্ছেন না। আমরা দাবি করেছি অগ্রাধিকারের ভিত্তিতে সেগুলো দেওয়া। আমরা দাবি করেছি যে অসন্তোষের পিছনে যে বহিরাগতরা দায়ী, যারা লুঙ্গি পরে হেলমেট পরে এসে মারামারি করছে, বেশ কয়েকজন শ্রমিক ভাই বোনকে হত্যা করেছে, তাদেরকে দ্রুত তদন্ত সাপেক্ষে বিচারের মুখোমুখি করা। যে সকল পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসন করা, ক্ষতিপূরণ দেওয়া, যদি কর্ম উপযোগী কোনো ছেলে মেয়ে থাকে তাদেরকে চাকরির ব্যবস্থা করে দেওয়া, যেন পরিবারটা থেকে খেয়ে বাঁচতে পারে। তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা আরেকটা দাবি করেছি, সেটা হচ্ছে, আপনারা জানেন যে আমেরিকার বাজারে শুল্কমুক্তভাবে প্রবেশের যে অধিকার ছিল, সেটা আমেরিকার সরকার বাতিল করে দিয়েছে। কারণ বাংলাদেশে গণতন্ত্র নাই, শ্রমিক ইউনিয়নে করবার যে ন্যায্য অধিকারের ক্ষেত্রে অনেক ঘাটতি আছে, অনেক শ্রমিক নেতাকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, যেগুলোর বিচার করা হয় নাই। এগুলোর প্রতিবাদে আমেরিকা জিএসপি সুবিধা বাতিল করে দিয়েছে। প্রফেসর ইউনুস, যিনি আমাদের দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের, তিনি আমেরিকা থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়ন এবং সারা দুনিয়ার বিভিন্ন সরকারের সাথে খুবই ভালো সম্পর্ক আছে ওনার এই ব্যক্তিগত সম্পর্ক এবং বাংলাদেশ রাষ্ট্রের কূটনৈতিক জায়গা, দুটো মিলিয়ে কিভাবে আমরা আবার আমেরিকার মার্কেটে বিনা শুল্কে প্রবেশ করতে পারি, সেই জায়গাটা আমাদের চেষ্টা করবা দরকার। এবং শুল্ক থাকলেও সেটা 5% নিচে কিভাবে নামিয়ে আনা যায়, সেটার জন্য আমাদের কাজ করতে হবে। আমরা স্বাগত জানাই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এই শিল্প অঞ্চলগুলোর নিরাপত্তার জন্য,
তারা এবং শিল্প পুলিশ সাথে গোয়েন্দা সংস্থা সবাই মিলে যদি যৌথভাবে কাজ করা হয়, আমরা ধারণা করছি আগামী কয়েকদিনের ভিতরে বিশৃঙ্খলা যেটা আছে সেটা কমে যাবে এবং পরিস্থিতি ঠান্ডা হয়ে আসবে। তবে একই সময়ে যারা ন্যায্য প্রতিবাদ করেছেন, নিরস্ত্রভাবে শান্তিপূর্ণভাবে মিছিল মিটিং করেছেন, এমন কোনো শ্রমিক ভাই বোনকে যেন হেনস্থা না করা হয় সেটারও দাবি করছি।